তো হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমায় দেখাবো একটা 12-0-12, ঠিক আছে, 3 অ্যাম্পিয়ার এসি। 12-0-12 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। একটা আমি 12 ভোল্টের চার্জার বানাবো, ঠিক আছে। তার জন্য আমি একটা নিয়েছি, একটি বক্স নিয়েছি। এই বক্সটা তোমরা আসানিসে যে কোনো মার্কেটে পেয়ে যাবে। দাম বেশি না, 30 থেকে 40 টাকা দাম নেবে। ট্রান্সফর্মার দাম নেবে আপনার 240 থেকে 280 টাকা, ঠিক আছে। আর নেবো একটা ক্যাপাসিটার, ঠিক আছে। ক্যাপাসিটার হচ্ছে যে 2200 ইউএফ 25 ভোল্ট, ঠিক আছে। 2200 ইউএফ 25 ভোল্ট, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 2200 ইউএফ 25 ভোল্ট। আর নেবো 4টে ডায়োড। ডায়োডটি মডেল হচ্ছে যে IN 5402, ঠিক আছে, 5402, IN 5402। 4টে ডায়োড নেবো, ঠিক আছে। তা আর এবং একটা সুইচ নেবো, আর একটি ডুম নেবো। ডুমের সঙ্গে একটা ইন্ডিকেটার জ্বালানোর জন্য সিস্টেম করে রাখবো। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভিডিও শুরু করা যাক। তা প্রথমে নিয়েছি আমি একটা 12-0-12 3 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, ঠিক আছে। তা এটাকে আমি লাগানোর জন্য প্রথমে এই মেশিনটাকে ইনস্টল করব। তাই এটা লাগানোর জন্য এখানে প্রথমে ইউজ করব। তা এখানে করার জন্য এই যে জিনিসটা লাগাবো, তা এখানে জায়গাটি শর্টের মধ্যে আছে, তাই এটা এখানে আমার লাগানো যাবে না। তা আমি কি করব, এই জায়গাটির মধ্যে আমি কিন্তু এই ট্রান্সফর্মারটি লাগাবো। তার জন্য কী করব, আমি গ্লু গান ইস্তেমাল করব। তো গ্লু গানের মাধ্যমে জিনিসটি লাগাবো। তো গ্লু গানটা আমার যথেষ্ট লাগানো হয়ে গেছে। এবার সুন্দরভাবে এই যে আজকে আমরা বসিয়ে দেবো। তো এটা আমার বসানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা বসানো কমপ্লিট। 3টে তার এখানে তোমার দেখাচ্ছি। একটা হচ্ছে 12, এটা 0, এটা 12, ঠিক আছে। তা 12-0-12। তা আমার এখানে আমি 12 ভোল্টে করবো। এটা কিন্তু 24 ভোল্টে করা যাবে, ঠিক আছে। তা 24 ভোল্টের ভিডিওটা আমি তোমাদের পরে ভিডিও দেখাবো। তা এখন আমি দেখাবো 12 ভোল্টে। তার জন্য কী করবো, এই তারটিকে আমরা কোনো প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। তা একটি 12-0-12 ভোল্টে একটি 12 আমরা কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। বা এখানটা একটা টেপ মেরে, এই জায়গাটা একটা টেপ মেরে দেবো এবং এখানটায় বসিয়ে দেবো। তো এখানটা টেপ দিয়ে আমরা জায়গাটিকে স্টপ করে দেবো। তো এটিকে একটা আমরা এখানটায় টেপের মাধ্যমে এটিকে আমার চিপকে দেবো, যাতে এটা আমার লাগছে না, ঠিক আছে। তো এটা কাজ আপাতত স্টপ হয়ে গেল, এটা সাইড রাখবো। এবার আমি জানাবো একটা ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে, ডায়োড দিয়ে। তা ডায়োড হচ্ছে যে একদিকে সিলভার আছে, একদিকে মানে সিলভার নেই, ঠিক আছে। তা এদিকটা হচ্ছে যে অ্যানোড, ঠিক আছে। যেদিকটা সিলভার নেই যেটা অ্যানোড, এদিকটা ক্যাথোড। তা এদিকে বিক্রি করে যে দিকটা সিলভার আছে সেটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, ঠিক আছে। অ্যানোডকে যদি না বুঝতে পারো, সেটা কিন্তু এদিকটা হচ্ছে সিলভার, এই সিলভারটা এদিকটা হচ্ছে মাইনাস, এদিকটা হচ্ছে প্লাস। তা আমরা এই 4টে ডায়োড নিয়েছি। 4টে ডায়োডকে আমরা কীভাবে জুড়বো, আমরা ব্রিজ রেকটিফায়ার বানাবো। তা দুটো সিলভার জায়গায় আমরা সমানভাবে এটাকে আমরা বেঁকিয়ে দেবো। তা এটা খুবই শক্ত, ঠিক আছে। তাই এটা খুবই সাবধানতার মধ্যে করবে এবং পারলে প্লাসের মাধ্যমে এটাকে তোমরা টাইট করে নেবে। তো এটা হয়ে গেছে। এবার আমরা নেবো আর দুটি ডায়োড। সেই ডায়োড দুটিকে যেদিকটা কালো পয়েন্ট আছে, যেটি প্লাস পয়েন্ট দুটো আমরা এইভাবে জুড়ে দেবো। ঠিক আছে, জোড়া কমপ্লিট। এবার এই দুটোকে আমরা যে কোনো দিকে লাগাতে পারি, ঠিক আছে। তো আমরা এই দুটোকে এর সঙ্গে জুড়ে দেবো। এটিকে আমরা এর সঙ্গে জুড়ে দেবো। তো এটা আমার জোড়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে বন্ধু। এবার কি করব, এখানে দেখুন
এদিকটা দেখুন দুটো সিলভার, এদিকটা কিন্তু দুটো কালো, এদিকটা একটা সিলভার একটা কালো, এদিকে কিন্তু একটা সিলভার একটা কালো, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই দুটোর মধ্যে এখন কিন্তু তখন আমরা দেখেছিলাম একটা ডায়োডে কিন্তু এদিকটা দিয়েছিলাম প্লাস, এদিকটা মাইনাস, মানে সিলভার দিকটা আমাদের মাইনাস ছিল, এদিকটা কিন্তু সেটা এখন ব্রিজ একটা বানানোর পর কিন্তু এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এদিকটা প্লাস, যেটা সিলভার সেটা প্লাস, আর যেটা সিলভার নেই সেটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এবার আমরা নেবো একটা ক্যাপাসিটার, ঠিক আছে। তো ক্যাপাসিটার নেওয়ার আগে আমরা আগে কী করবো, এটাকে আমরা জয়েন করে দেখাবো। তো তো দেখুন বন্ধু, এই দুটো আমাদের বিয়েটা বানানো হয়ে গেছে। তা আমাদের তার এখানে দুটো, ঠিক আছে, একটা 12 আর 0, ঠিক আছে। তা আমাদের এখানে এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এই দুটোর মধ্যে আমরা তারা জয়েন করব। তার আগে এটা আমরা জয়েন করে নেবো। তো জয়েন করার আগে আমরা দুটো টেপের ইস্তেমাল করব। তা টেপে ইস্তেমাল করার জন্য, ঠিক আছে। তো এটা ডক দুটো আমরা কেটে দেবো, যাতে আমার পাইপটি মানে হিস্টিং পাইপটা ঢুকতে সুবিধা হয়, ঠিক আছে। এই দুটো কমপ্লিট। তো বন্ধু এবার আমরা একটা ক্যাপাসিটার নেবো। ক্যাপাসিটার হচ্ছে 2200 UF 25 ভোল্ট। তো এটা আমরা কী করে বুঝবো কোনটা প্লাস কোনটা মাইনাস, ঠিক আছে। কোনো বড় ক্যাপাসিটার থাকে যেটা এই যে মানে রেক দুটো আছে সেই রেক সমান থাকে, তা সেটা আমরা বুঝতে পারি না। তা এখন এটা আমরা বুঝতে পারছি, বুঝতে বড় সবসময় বড় জিনিস প্লাস হয় আর ছোটো জিনিস মাইনাস হয়। তা যদি এটা সমান থাকে তা কী করে বুঝবে, দেখুন এখানে কিন্তু মাইনাসের লোগো দেওয়া আছে, এই তার মানে হচ্ছে এটা মাইনাস আর এই কিছুই নাই, তার মানে হচ্ছে প্লাস, ঠিক আছে। তা প্লাস মাইনাস আমরা জুড়ে দেবো। তা কী করে জুড়বো সেটা তোমার দেখিয়ে দিই। এখানে যে দুটো সিলভার লাইন কালার আছে সেইটা হচ্ছে প্লাস হয়ে গেল, এটা মাইনাস। তা প্লাস মাইনাস আমরা সেমভাবে এটা জুড়ে দেবো, ঠিক আছে। আমার জোড়া কমপ্লিট। এবার কি করব, আমরা একটি ডুম নেবো, তার ডুমে প্লাস মাইনাস সঙ্গে আমরা একটা লাগাবো একটা 1K রেজিস্ট্যান্স। তো দেখুন একটা 1K রেজিস্ট্যান্স নিয়েছি, রেজিস্ট্যান্সের সঙ্গে আমাদের লাগাবো প্লাসের সঙ্গে যেদিকে সিলভার কালার আছে সেই সিলভার কালারটা হবে আমাদের লাইটের দিকে। তা সেটা আমরা সুন্দরভাবে করে নেবো। তো হালকা আমরা কেটে নেবো, কেটে নিয়ে আমরা সুন্দরভাবে এটাকে জুড়ে দেবো। তো সুন্দর আমরা জুড়ে দিয়েছি, ঠিক আছে। এবার এই সাইডটা আমরা হালকা কেটে দেবো। তো এখান থেকে আমরা দুটো তার বার করে নেবো, ঠিক আছে। তো তার বার করে আগে আমরা কী করবো, এইখানটায় গ্লু গানের মাধ্যমে, তো আমরা গ্লু গানের মাধ্যমে এই জায়গাটিকে আমরা পেস্টিং করব। তো তার আগে কী করবো, এখানে একটা ইনসুলিন টেপ দিয়ে দেবো। তো এটা একটু তার বার করে নেবো, তার বার করার জন্য রাঙের মাধ্যমে একটু তার বার করে নেবো। দেখুন এটা আমার তার বার করা হয়ে গেছে। এবার এখানটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো বাদ দেওয়া কমপ্লিট। এবার আমরা একটা হিটসিং পাইপের মাধ্যমে এই জায়গাটিকে আমরা জাম করে দেবো। দেখুন হিটসিং পাইপের মধ্যে জাম করে দেবো। তার হালকাটা আমরা বুলারের মাধ্যমে এটা হিট দিয়ে জায়গাটিকে সমানভাবে করে দেবো। তোমার কোনোভাবে জায়গাটি বসে গেছে, দেখুন আর কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এবার এটাকে আমরা গ্লু গানের মাধ্যমে এটাকে আমরা জয়েন করব। মাইনাসটা জুড়ে নিয়েছি। এবার এখানটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। একটা পাইপের মাধ্যমে এটাকে সুন্দরভাবে আমরা করে নিলাম। তো এখানটা যখন করাবো আমরা এটা কেটে দেবো। এবার এইখানটা আমরা ঠিক দিয়ে দেবো। তো হয়ে গেছে, আমার জায়গাটা শুকিয়ে গেছে, এটা কমপ্লিট। এবার এখান থেকে আমাদের দুটো তার বেরিয়েছে, একটা প্লাস একটা মাইনাস, তা ক্যাপাসিটারে প্লাস মাইনাসে আমরা জুড়ে দেবো।
দেখুন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস আমরা জুড়ে দেবো। তো প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা একটা ক্লিপের মধ্যে দুটো ক্লিপ বার করব। তো ক্লিপ বার করার জন্য আমরা কী করব সেটা আমি তোমায় দেখাচ্ছি। মাইনাস তার চারপাশে প্লাস আমরা জুড়ে দেবো। চারপাশে প্লাস আমার জোড়া হয়ে গেছে। এবার আমরা মাইনাসে মাইনাস জুড়বো। তো মাইনাসে মাইনাস জোড়ার জন্য আমরা তারটা তুলে নেবো। রঙের মাধ্যমে একটু আমরা রান ধুয়ে নেব এবং মাইনাসে মাইনাস আমরা জুড়ে দেবো। তো আমার জোড়া কমপ্লিট, ঠিক আছে। তো এবার কিন্তু আমরা টেপ দিয়ে আমরা এই জায়গাটাকে জাম করে দেবো। আমরা বসিয়ে নেবো। তার আগে আমরা এই তারটিকে খুলে নেবো একটু। তো এটিকে আমরা সুন্দরভাবে বসিয়ে নেবো এবং এই তার দুটিকে আমরা এদিকে বার করে নেবো। দুটো তার দুটিকে মেন তার। তো এবার আমরা একটা এসি কর্ড এরকম অ্যাড করব। তো অ্যাড করার জন্য প্রথমে আমরা সুইচে একটি তার আমরা এখানে জয়েন করে নেবো। তো জয়েন করার জন্য প্রথমে একটি তার দিয়ে আমরা এটিকে জয়েন করে নেবো। আমরা দুটি তার নেবো আমরা। আরেকটি তার নেবো। দেখুন সুইচে দুটো তার আমরা লাগিয়ে নিয়েছি। এবার সুইচটিকে আমরা এখানে সরিয়ে নেবো। এবং পাওয়ারের সঙ্গে কানেক্ট করবো। তো পাওয়ারের সঙ্গে কানেক্ট করার জন্য আমি একটি তার নিয়েছি। সেই তারটিকে আমরা এখানে এসি তারটাকে আমরা এখানে অ্যাড করে নেবো। এবং একটি তার নিচের তারটিকে আমরা এর সঙ্গে অ্যাড করবো। তো একটি মিক্সিং পাইপ আমরা এর মধ্যে ঢুকিয়ে নেবো। ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে তো আমরা তার আগে এখানে একটা গিট মেরে দেবো যাতে এরা টানলে কোনো রকম অসুবিধা না হয়। তো এবার ওই তারটির সঙ্গে এটা আমরা জয়েন করে দেবো। তো তারটিকে একটু বেশি ছুঁড়ে নেবো। এটিকে লাগিয়ে দেবো এবং মিক্সিংয়ের মাধ্যমে না না করিনি এখনো, করে দিচ্ছি। তুমি কি ডিলিট করে দিয়েছো বলে আমি করলাম না বার। তো সুইচ এই তার সঙ্গে এই লাইন মেন ট্রান্সফারের তারকে তার সঙ্গে এসে জয়েন করবো। জয়েন করা হয়ে গেছে। এবার এটা মিক্সিংয়ের মাধ্যমে এটা কমপ্লিট। এবং একটি যে চারটি আছে সেই চারটির সঙ্গে আমরা এটি কানেক্ট করবো। তার সেটা কীভাবে কানেক্ট করবো আমরা দেখিয়ে দিচ্ছি। যে এই যে তারটি আছে সেই তারটির সঙ্গে এটা কানেক্ট করবো।
কনেকশনটা ঢুকিয়ে নিয়েছি, এটা ভালোভাবে এটা লাগিয়ে নেবো। এটা হিটসের মাধ্যমে এটাকে করে নেবো। কমপ্লিট। এবার এটিকে আমরা জয়েন করে নেবো। তো এখান থেকে তার দুটি আসছে, তার দুটির মধ্যে এই তার দুটি আমরা বার করে নেবো প্রথমে। মিটারটি আমরা লাগিয়ে দেবো। এবার নাটের মাধ্যমে এটিকে আমরা লাগিয়ে নেবো। প্রথমটা নাটের অসুবিধা হয় একটু, দেখুন কমপ্লিট একদম। তো এখানটা আমরা বড় লিখে দেবো এসি। তো আমাদের কমপ্লিট। এবার এটাকে আমরা এখানে জয়েন করবো, কেন আমরা এটা কেটে ফেলেছিলাম, তারপর আমরা জয়েন করে দেবো। এবার এটাকে আমরা এই গ্লাস থেকে রাখিয়ে দেবো, এটা আমরা এখানে। কমপ্লিট। এবার আমরা এটা কানেকশন দেবো। তো দেখুন এটা কানেকশন হয়ে গেছে। তো আমাদের একটা জিনিস করতে হবে, লাইট দেখতে পেয়েছেন, এগুলো অফ করলাম।